হ্যালো বন্ধুরা, আমি এখন এই ভিডিওর মধ্যে বিক্রম চ্যাটার্জি এবং সৈনী সরকার অভিনীত অমর সঙ্গী সিনেমার ট্রেলারের রিয়াকশন দেবো। এই সিনেমাটা আসছে 31শে জানুয়ারি এবং কেমন লাগলো এই ট্রেলারটা। গল্পটাই ছোটো করে বলি যে ট্রেলারে দেখা যাচ্ছে বিক্রম সৈনী তারা অনস্ক্রিন প্লেয়ার এবং তাদের খুব মিষ্টি লাগছে এবং তারা একে অপরকে ভালোবাসে, বাট সৈনী ক্যারেক্টারটা এখানে মারা যাচ্ছে। অদ্ভুতভাবে বিক্রম চ্যাটার্জি তাকে তার আত্মাটা দেখতে পাচ্ছে, যে সৈনিক আত্মাটা তার চারিপাশে যেন কোথাও রয়েছে। এবার এই মেয়েটি কি সত্যি মানে এই ছেলেটিকে ভালোবেসে এর কাছাকাছি থেকে যাবে এবং এই ছেলেটি চাচ্ছে আমি আর অন্য কোনো সম্পর্কে যাব না, বাট একটা সময় কিন্তু সে অন্য সম্পর্কে যাচ্ছে। তখন গিয়ে এই আত্মাটা তার উপর কী কী রিয়াকশান দেখাচ্ছে এবং সেটা কি ছেলেটার পক্ষে ভালো হচ্ছে এবং তাদের নতুন সম্পর্কটা কি গড়ে উঠতে পারছে। এবং আলটিমেটলি এই রমকমের মধ্যে বা একটা হরর কাইন্ড অফ রমকমের মধ্যে আপনাদের কীরকম মজা দেবে এই সিনেমাটা, সেটাই আসছে 31শে জানুয়ারি, যেটা দেখার জন্য কিন্তু আমি বেশ উদ্গ্রীব থাকলাম। কারণ কনসেপ্ট অনুযায়ী দেখুন, এরকম কনসেপ্টে অনেক সিনেমা হিন্দিতে হয়েছে, বাংলায় ইউটিউবে অলরেডি অ্যাভেলেবেল আছে, মানে রেস্ট ইন প্রেম। তো সেগুলো যদি আমি বিচার করি কনসেপ্ট অনুযায়ী যে নতুন কোনো কনসেপ্ট সেটা কিন্তু না, কিন্তু দেখতে কিন্তু ভালো লাগছে। কারণ ডিজাইন ওয়াইজ ট্রেলারটাকে যেরকম কাটা হয়েছে বা সেখানে যেরকম সংলাপ রয়েছে, সেখানে পারফরমেন্স যেরকম আসছে এবং ট্রেলারের মধ্যে যেই একটা মানে ইমোশনাল দিকটা যেটা যখন চলে আসছে, সেটা একটা ভূতেরও হতে পারে বা একটা জেলাসি একটা ভূতেরও হতে পারে, সেটা যেরকমভাবে আসছে তার মধ্যে আবার মজা রয়েছে, যেটা কিন্তু এই ট্রেলারটাকে একটা আলাদা ইউএসবি হয়ে দাঁড়াচ্ছে। এবং এই সিনেমার মধ্যে দেখুন বিক্রম চ্যাটার্জি কনসেপ্ট অনুযায়ী বহুত বিভিন্ন ধরনের সিনেমা করছে, যেটা কিন্তু অবশ্যই ভালো, একটা অবশ্যই ভালো দিক এটা। এবং এরকম একজন উঠতি নায়ক, তার প্রত্যেকটা কাজের এক একটা ক্যারেক্টার এক এক রকম হচ্ছে। তো এরকম ভ্যারিয়েশন থাকা সত্যি কিন্তু একটা মানে বুকের পাটা থাকা দরকার, যে এরকম ধরনের কনসেপ্ট সে বারবার নিয়ে আসছে এবং সেটা নিয়ে কিন্তু লোকের প্রশংসা পাচ্ছে। এরকম না হতে পারে কিছু সিনেমা হয়তো বক্স অফিসে সেরকমভাবে চলছে না, কিন্তু অনেক সিনেমা কিন্তু ভালোই রকম হিট হয়ে যাচ্ছে। কিন্তু বিক্রমের পারফরমেন্স, বিক্রমের এই স্ক্রিপ্ট চয়েস করার কনসেপ্ট, সেটা কিন্তু লোকে পছন্দ করছে, যেটা কিন্তু অবশ্যই একটা প্রশংসার বিষয়। এবং এই সিনেমাটা আশা করি, আমার মনে হচ্ছে 31শে জানুয়ারি না এসে পরের সপ্তাহে যদি আসতো তাহলে আরও বেশি ভালো হতো। কারণ ভ্যালেন্টাইন্স উইক ওই সময়টা থাকবে, তখন ওই সময় কিন্তু ব্যাপারটা, কারণ 31শে আসলে ওর পরের সপ্তাহে অন্যান্য সিনেমা আসলে কিন্তু সেখান থেকে একটা স্ক্রিন কমে যাওয়া, বা যদি ভালো একটা ভালো মোটামুটি ব্যবসা হয় তবুও কিন্তু হিন্দি সিনেমার দাপটে কিন্তু স্ক্রিন কমে যাওয়ার চান্স থাকে। তো সেটা একটা কিন্তু এই সিনেমাটা সাফার করবে। পরের সপ্তাহে যদি 7 তারিখেও আসতো তাহলেও কিন্তু সিনেমাটা একটা বেটার হতো, বাট 31 তারিখ একটু আগেই আসছে, সেটা ঠিক আছে তাদের ডিসিশন, বাট কনসেপ্ট যদি ভালো হয় সিনেমা কিন্তু আস্তে আস্তে টেনে যাবে এবং সেটা কিন্তু বেশ মজাদার হবে। এবার দেখা যাক কীরকম হয়। আমার কিন্তু ওভারঅল ট্রেলারটা যদি বলেন যেরকম ডিজাইন করা হয়েছে, কেটেছে, সেটা কিন্তু আমার বেশ মজাদার লাগলো। এবার সিনেমা হল দর্শককে কতটা মজা দিতে পারে সেটা এখন দেখার মতো বিষয়। সোহিনী এবং বিক্রম দুজনকেই কিন্তু বেশ ভালো লাগছে এবং আশা করবো এই অনস্ক্রিন প্লেয়ারকে দর্শকও কিন্তু ভালো লাগবে এবং সিনেমাটা যেন একটা হোলসাম এন্টারটেনমেন্ট হয় এবং অবশ্যই মাঝখানে কিছু ইমোশনাল অ্যাঙ্গেল থাকবে, যেটা যেন সিনেমা হলে ওয়ার্ক করে। আমি আশা রাখছি যেন ওয়ার্ক করবে এবং এই সিনেমাটা থেকে যেন কোথাও একটা অমর সঙ্গী, যখন প্রসেনজিৎ সেই বুম্বাদা আমাদের সেই যে চিরদিনই তুমি যে আমার গান, সেই অমর সঙ্গী, সেই ওই জিনিসগুলো মনে পড়ে। তো ওই একটা ভাইবস ছিল, কিন্তু এই সিনেমার ভাইবসটা সম্পূর্ণ আবার একটা আলাদা। অবশ্যই প্রেমেরই গল্প, কিন্তু প্রেমের মধ্যে কোথাও যেন একটা অন্য ধরনের ছোঁয়া, যেটা এই অমর সঙ্গীকে একটা আলাদা রকম জায়গায় বা জগতে নিয়ে যেতে পারে নাকি, বা একটা বাংলা সিনেমার অমর সঙ্গী নামে একটা আলাদা মাইলস্টোন ক্রিয়েট করতে পারে নাকি, সেটাই এখন দেখার মতো বিষয়। আমি ট্রেলার লিঙ্কটা দিয়ে রাখবো ডেসক্রিপশনে, আপনারা অবশ্যই গিয়ে চেক করবেন। আমার কিন্তু বেশ মজাদার লাগলো এই ট্রেলার থেকে। তো এই ছিল আমার ওভারঅল ট্রেলার রিয়াকশন অফ অমর সঙ্গী। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।